এখানে যারা মানে মোবাইলের কাজ শিখবেন বলে ভাবছেন বা ই করছেন এখানে নির্ভয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে রুম রেন্টের ব্যবস্থা আছে, খুবই কম রেন্টে। অন্য জায়গায় মোটামুটি 8,000-6,000 টাকা নেয়, আমরা এখানে খুব কম রেন্টে ব্যবস্থা করে দিচ্ছি, তাই তো? খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখান থেকে মোটামুটি করে দেয়, খাওয়া দাওয়া অসুবিধা হয় না, তাই তো? আর হচ্ছে তোমার জায়গায় আসবা, আমার নিশ্চয়ই আমাকে কল করে আসবে, তাই না? আসার আগে একটু কল করে নিবা, কল করে আসলে স্যার তোমার অসুবিধা হবে সেই ব্যবস্থা করে দেওয়ার। নিশ্চয়ই। সর্বপ্রথমে তোমার পরিচয়টা, তুমি কোথা থেকে আসছো? আমি আসাম থেকে আসছি। তুমি কিভাবে খবর পেয়েছো যে এখানে মডেল পেইন্টিং করা হয়, বা তুমি কিভাবে কন্ট্যাক্ট করছো আমার সাথে? কন্ট্যাক্ট মানে আমি ইউটিউবে মানে ঘাটাঘাটি করার পরে অনেক চ্যানেল পাইছি, তারপরে আপনার চ্যানেলটা দেখলাম, সামনে আসলো, তারপরে মানে আপনার নাম্বারটা ওখান থেকে সংগ্রহ করে আপনাকে কল করলাম, আপনার যোগাযোগ। আচ্ছা, তোমার তো অনেক জায়গায় কল করছো, তাই তো? হ্যাঁ। এখানে কি কোর্স অনেক বেশি কি? না না, মোটামুটি মিনিমাম অনেক কম প্রাইসের মধ্যে এখানে ক্লাস করানো হয়। হ্যাঁ, ঠিক আছে। প্লাস একটা যে মোটামুটি আমরা এখানে অনবোর্ডের মধ্যে কাজ করাই, তারপরে এমন হয় যে তোমাদের ব্যাচের মধ্যে এমন এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে আগের থেকে কাজ করছে, কাজ করার পরে কিছু তারা মার্কেটে বানাতে দিত বা মার্কেটে কিছু দিত, সেই সেটগুলো এখানে এসে তারা রিপেয়ার করেছে, তাই তো? তোমার সামনে রিপেয়ার করেছে। আমাদের কাছে বাইরের থেকেও সেটও আসে রিপেয়ার করার জন্য। অনেক ধরনের যে স্টুডেন্ট যারা আছে অনেক প্রবলেম ফেসে যায়, তারপরে তারা আমাদের কাছে নিয়ে আসে, ওটা আমি তোমাদের সামনে রিপেয়ার করে দেখাই, তাই তো? এরপর তুমি কোথাতে আসছো? আমি করণ থেকে আসছি। আচ্ছা, আর তোমার বলো, তুমি তো শিলিগুড়ি আসো না? আর বাকি যারা স্টুডেন্ট আছে ওরা কাজ করছে, তারা হচ্ছে মোটামুটি কেউ শিলিগুড়ি আছে, কেউ কেউ আলাদা জায়গায় আছে। এবার হচ্ছে কোর্স যে করলাম আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে কাজ করানো হচ্ছে। এমন তো না যে শুধুমাত্র অ্যাডভান্স থেকে শুরু করছি বা বেসিক শুরু করছি, বেসিক করাইছি বা অ্যাডভান্স করাইছি, যে কোনো একটা বাদ দিয়ে দিচ্ছি, এমন তো না, দুটোই করানো হচ্ছে, তাই না? এবার হচ্ছে অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে আইসি মডেলিং করা, আইসি যে আমরা পার্ট বাই পার্ট কীভাবে রিপেয়ার করি, আইসির মধ্যে যে মাইক্রো জাম্পার হোক বা আমাদের আইসির নিচে কোনো বল বা প্যাড কিভাবে ভেঙে যায়, ভাঙার পরে কিভাবে লাগাতে পারি আমরা। প্লাস আমরা হচ্ছে আইসির মধ্যে যে মাইক্রো জাম্পার হয়, এক লাইন ভেঙে গেলে পরে জাম্পারটা ভরাতে করতে পারি স্ক্যানারের মাধ্যমে খুঁজে, তাই তো? প্লাস আমাদের রিডিং থেকে নিয়ে আমাদের যত ভোল্টেজ, যে প্রাইমারি ভোল্টেজ হোক বা সেকেন্ডারি ভোল্টেজ হোক, বাক ভোল্টেজ, এলডিও, তাই তো? সম্পূর্ণ কিছু করানো হয় তোমাদের। প্লাস তোমাদের হচ্ছে চার্জিং এর যে গোটা লাইন, কিভাবে লাইনগুলি যায়, কিভাবে ট্রাভেল করে, কিভাবে প্রবলেম আসে, থার্মাল প্রবলেম হোক, তাই তো? একটা ব্যাটারি কিভাবে সেন্স করে যে টার্মাল মডেল ব্যাটারি কি অন্য মডেল ব্যাটারি, ঠিক আছে? কিভাবে থার্মাল প্রবলেমগুলি আসে, প্রবলেমগুলি আমাদের যদি লাস্ট পর্যন্ত কত পর্যন্ত আমরা ট্রাই করতে পারি, কিভাবে বুঝতে পারি যে আমরা আসি উঠবে, তাই তো? এগুলো তো করানো হচ্ছে, তাই না? এরপরে যে আছে তোমাদের যে সফটওয়্যার যে কাজগুলো করানো হয়েছে, তোমাদের হচ্ছে আর্ন টুলের মাধ্যমে কাজ করানো হয়েছে, যেটা আমরা অনলাইনে কাজ করি। প্লাস তোমাদেরকে এটা বলা হয়েছে যে আমাদের কিছু ক্রেডিটের কাজগুলো যে আছে, কিছু অনলাইনে কাজ আছে যেগুলি আমাদের নর্মাল সফটওয়্যার মাধ্যমে হয় না, কিছু বক্সের মাধ্যমে হবে, কিছু আমাদের অনলাইনে ফোন করে করতে হবে, তাই তো? এগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি। এরপরে যে আছে তোমাদের এখান থেকে যাওয়ার পরে তোমরা সবাই দোকান করো তো? হ্যাঁ, এমন ধরো যে এমন কাজ আছে যে তোমরা এখান থেকে যাওয়ার পরে যে নিজের দোকান না দিয়ে অন্য কোনো দোকানে কিছুদিন কাজ করার পরে তারপর দোকান দিবেন না? দোকান থেকে শুরু হবে, তাই তো? আচ্ছা, তোমাদের ক্লাস ছিল 3 মাসের, 3 মাসের। তোমাদের ক্লাস ছিল হচ্ছে 45 দিন। তো তোমাদের কিছু কারণের জন্য আমরা কি করেছি যে তোমাদের অসুবিধার জন্য আমরা তোমাদের ক্লাসটাকে 30 দিনে করে দিচ্ছি, তাই তো? তোমার নিশ্চয় আমাদের বলেছিল স্যার ক্লাসটা 30 দিনে করে দাও। আচ্ছা, তোমাদের এটা বলা হয়েছে যে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে। তোমাদের এটা দেখাও যে আমাদের কাছে স্টুডেন্ট আসে, আসার পরে আমরা যদি কোনো সমস্যা করে আমরা নিশ্চয়ই সলিউশন করার চেষ্টা করে দিই, তাই তো? এমন তো না যে পুরনো স্টুডেন্ট যে আছে ওরা আসে না, ওরা আসে, তাই না? ওরা নিশ্চয়ই আসে কল করে। এবার হচ্ছে তোমার এখানে যাওয়ার পরে তোমার ফ্রেশার্স আসো, কেউ ফ্রেশার্স আসো, কেউ আসে যে পিছনে যারা কাজ করছো ওরা অন্যভাবে কাজ করতে, তাই তো? তোমরা কেউ ফ্রেশার আসো যারা দোকান করতে গিয়ে অসুবিধা করবে, তোমাদেরকে বলা হয়েছে যে ফোন করলে পরে কোনো রকম অ্যান্সার দেওয়া হবে না, সব ধরনের। এখানে আমাদের এখানে অনেকে ফোন করে যে স্যার আমি কলকাতা থেকে ক্লাস করে এসেছি, প্রথম ঠকে গেছি। তোমাদের কি মনে হচ্ছে এখানে আসার পর তোমার ঠকে গেছো? ঠিক আছে। এবার হচ্ছে অনেক ভাবে যে ফোন করবো, যাবো শিলিগুড়ি, যাওয়ার পরে যে ক্লাস করবে না করে পয়সা করে তারপরে ক্লাস করবে, ঠিক আছে? এরকম অনেক ভাবে, ঠিক আছে? এই জন্য অনেকে অনেকবার আসে, ইনকোয়ারি করে যায়, তোমাদের সামনে ইনকোয়ারি করো, আসে বসে গল্প করে চলে যায়, তাই না?
তারপর অ্যাডমিশন করার পর ভর্তি হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাস করার পরে তোমাদের মনে হচ্ছে যে তোমার দোকানদারি করার সময় মোটামুটি 90% কাজ করে দিতে পারবো, 10% কাজ তোমাদের আমাদের কল করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে করো। স্যার যেটা এখন শেখানো হচ্ছে যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা 90% তারপর তোমাদের সম্পূর্ণ হ্যান্ড স্কিল কে কতটা হ্যান্ড স্কিল হ্যাঁ। বাড়তে গিয়ে 30 দিনে দেখো 30 দিনে সম্পূর্ণ হ্যান্ড স্কিল আনা যায় না, আনা যায় না, ঠিক আছে? যে কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি তোমাদের 10 দিনে শেখাই দেবো, এরকম কোনো হয় না। এটা হচ্ছে স্টুডেন্টের উপরে স্টুডেন্টটা কতটা এরকম ভাবে প্র্যাকটিস করতেছে, পার্ট বাই পার্ট যে কাজটা আছে পার্ট বাই পার্ট কিভাবে করছে, ঠিক আছে? তারপরে কি করতে হয়, ঠিক আছে? এই জিনিসটা ঠিকমতো করলে পরে হয়ে যাবে। এবার তোমরা হচ্ছে বাড়িতে গিয়ে তোমরা ভালো মতো করে প্র্যাকটিস করবা, বেশি প্র্যাকটিস করবা, কোন জায়গায় ফার্স্টে পরে আমাকে বলবো, আমরা তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করবো, ঠিক আছে? আমাদের গ্রুপ আছে, গ্রুপে নাম করে দেবো। তোমরা আজ তোমার লাস্ট ক্লাস তোমাদেরকে যে ফ্রি সফটওয়্যারগুলো আছে দেওয়া হয়ে গেছে, ফ্রি সফটওয়্যার, ঠিক আছে? আর তোমাদেরকে আমি ওয়েবসাইট দিয়ে দিয়েছি যেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবো, তাই তো?